নেশার বিরুদ্ধে এবার ক্রীড়ার বার্তা। কারণ বর্তমান সময়ে যুবরা যেভাবে নেশার প্রতি আসক্ত হচ্ছে, ধীরে ধীরে নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে, তার বিরুদ্ধে এবার ক্রীড়াকেই হাতিয়ার করে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার উত্তর ফুলবাড়ির যুবকরা। সমাজ থেকে নেশাকে দূরে করে যুব সমাজকে মাঠমুখী করতেই উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা উত্তর ফুলবাড়ির বিশিষ্ট সমাজসেবী হানিফ উদ্দিন চৌধুরী। তার অক্লান্ত প্রচেষ্টা ও স্থানীয় যুবকদের সম্মিলিত উদ্যোগে এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল এই জনপ্রিয় ক্রীড়া আসর। বিস্তারিত কি রয়েছে শুনুন। কোর্টে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী 17 তারিখ অবধি এই টুর্নামেন্ট চলবে। মূল লক্ষ্যই হচ্ছে যাতে যুব সমাজকে বিভিন্ন ধরনের যে সামাজিক অপকর্ম রয়েছে, বিশেষ করে যে ধরনের যুব সমাজ আজকাল মাদক এবং নেশার আসক্তিতে ভুগছে, সেই নেশার থেকে এবং নেশা জাতীয় বিভিন্ন উপকরণ থেকে, বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যেই আমাদের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি। এবং আপনারা সকলেই জানেন, বছরের প্রতিটা সময়ে এই উত্তর ফুলবাড়ি এলাকার যুব সমাজ যারা রয়েছে, আমাদের যুব সমাজকে নেশার বা সামাজিক বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে রক্ষা করার জন্য, ক্রীড়ামুখী করে রাখার জন্য, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রীড়ানুষ্ঠান বা আসরের আমরা আয়োজন করি। আপনারা শুনলেন অবশ্যই এই আসরে ত্রিপুরার বিভিন্ন জেলা ছাড়াও অসমের গুয়াহাটি এবং মিজোরাম থেকে আসা দক্ষ খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। মোট 16টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পাশাপাশি এখনো যারা অংশ নিতে আগ্রহী তাদের এদিন যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস সহ আরো অন্যান্য বিশিষ্ট অতিথিরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।